এক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। এবার এই প্রকল্প নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন ঘোষণার ফলে স্বভাবতই মুখে হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। গত সোমবার বানারহাট থেকে মুখ্যমন্ত্রী জানান, এই লক্ষ্মীর ভাণ্ডার ক্যান্সেল হবে না। সারাজীবন মহিলারা পেয়ে যাবেন পেনশন আকারে। এর সাথেই গত রবিবার আলিপুরদুয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা বাড়িতে ৫টা বউ থাকলে ৫ জনই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, এটা মনে রাখবেন। ১০০ দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না। বাংলার বাড়ির টাকাও দিচ্ছে না। এটা ওদের টাকা নয়। সব ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে। আমাদের শেয়ারের টাকা দিচ্ছে না। সূত্রের খবর, সর্বশেষ অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরে নতুন করে আবেদন জানিয়েছেন লক্ষাধিক মহিলা। এদের মধ্যে ৫ লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীর সংখ্যা দ্রুতই ২ কোটির গণ্ডি ছুঁয়ে যাবে। ৫ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার নিয়মেও বদল এনেছে সরকার। এর ফলে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না মহিলাদের। সারা বছর ধরেই করা যাবে আবেদন। রাজ্য সরকারের এই নতুন নিয়মের ফলে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। তবে সোমবার কেবল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়, মুখ্যমন্ত্রী কথা বলেন কৃষক সহায়তার টাকা নিয়েও। তিনি বলেন, প্রতি বছরই কৃষকদের সহায়তার জন্য ১০০,০০০ টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। বছরে মোট ২টি দফায় এই টাকা দেওয়া হয়ে থাকে কৃষকদের। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১-২ ডিসেম্বর রাজ্যের ১,২০,০০,০০০ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকার দ্বিতীয় কিস্তি অর্থাৎ ৫,০০০ টাকা ঢুকে যাবে।